স্ক্রিনের উপর যে ভিডিওটা দেখানো হচ্ছে এই ভিডিওর ফুল টিউটোরিয়াল থাকতেছে আজকে আমাদের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সাথে থাকুন, খুব সিম্পলি ভাবে আপনাদের বুঝাই দিব, ইনশাআল্লাহ সবাই বুঝে যাবেন। সর্বপ্রথম আপনাদের পিকার্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো পিকার্ট অ্যাপটি আমার টেলিগ্রামে দেওয়া আছে। যারা টিকটক থেকে দেখতেছেন তারা আমার টিকটকের বায়ো চেক করেন, ওখানে লিঙ্ক আছে। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা এই ভিডিওর কমেন্ট বক্স চেক করেন। তো এবার আপনাদের সর্বপ্রথম কাজ হবে, নিচে প্লাস আইকন দেখতে পাবেন, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করার পর এডিটিং অ্যান্ড ইমেজ অপশন আছে, যা ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনার গ্যালারিতে এখানে একটা স্ক্রিনশট প্রয়োজন হবে। স্ক্রিনশটটা আমি আপনাদের দেখা দিচ্ছি। দেন আপনাদের এইরকম একটা স্ক্রিনশট প্রয়োজন হবে। ওকে, স্ক্রিনশটটা আপনারা দেখে নেন আমি কীভাবে স্ক্রিনশটটা নিচ্ছি। এবার এখান থেকে ম্যান রিমুভ করতে হবে। তো আমরা সেই জন্য আমরা নিচে একটু স্ক্রল করব। নিচে একটু স্ক্রল করে আমরা থেকে রিমুভ নামে অপশন দেখতে পারবো। রিমুভ অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আপনার ব্রাশ আছে, এই ম্যানটা একটু জুম করবেন। জুম করে আপনারা এটা একটু এই যে এভাবে রেড করে দেবেন, মানে আপনাদের ম্যানের যে অবস্থান আছে সব কিছু এইভাবে রঙিন করে দেবেন। আপনাদের ম্যানের বা অন্য কিছু যদি রিমুভ করতে চান, তো এখান থেকে আমার যা যা রিমুভ করার আমি সেইগুলো এখানে লাল করে দিচ্ছি, মানে ব্রাশ করে দিচ্ছি। তো দেওয়ার পর এবার আপনাদের সেটিংটা যদি আপনারা অন্য কোনো সেটিং থাকে, আমি সম্ভবত বলবো আপনারা অন্য সেটিংটা করবেন। এরপর রিমুভ অপশন আছে এই যে ডান সাইডে, রিমুভ অপশনের উপর ক্লিক করলে আপনাদের ম্যানটা এখান থেকে সব রিমুভ হয়ে যাবে। এই যে রিমুভ উপর একটা ক্লিক করলে এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেন রিমুভ হয়ে গেল। এখান থেকে আরও কিছু থাকলে সেগুলো আপনারা যেভাবে রিমুভ করে দেবেন। এরপর রিমুভ করে দেওয়ার পর আপনাদের নিচে দেখতে পারবেন অ্যাড ফটো আছে। অ্যাড ফটোর উপর ক্লিক করে আপনারা এখানে আরেকটা কিন্তু ফটো এখানে অ্যাড করে দিবেন, যেটা আমাদের ভিডিওর মাধ্যমে ধারণ করতে পারি নাই। এই যে এইখানে আপনাদের এরকম একটা স্ক্রিনশট প্রয়োজন হবে। স্ক্রিনশটটা আমরা একটু জুম করব। জুম করার পর আপনার নিচে দেখতে পাবেন গ্রুপ আছে, গ্রুপের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনাদের ম্যানের সাইডে যে অংশগুলো আছে এগুলো একটু কেটে দিবেন। এই যে আমি যেভাবে কেটে দিচ্ছি আপনারা এভাবে কেটে দিবেন। দেন কেটে দেওয়ার পর উপরে টিক মার্ক আছে, টিক মার্কেটটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাদের পজিশনে এইভাবে রাখবেন। রাখার পর আপনার দেখবেন রিমুভ বিজি নামে অপশন আছে, যে রিমুভ বিজির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে আপনাদের এখান থেকে ম্যান বাদে সব কিছু আপনাদের এখানে রিমুভ হয়ে যাবে। এখানে জাস্ট একটু ওয়েট করেন। এই যে এখান থেকে সব কিছু রিমুভ হয়ে গেল। এবার ম্যানটা আমরা একটু জুম করব। জুম করে আমরা এই যে এভাবে রেখে দিব। ওকে, এই যে আমরা এভাবে রেখে দিব। দেন রেখে দেওয়ার পর উপরে এবার সেভ অপশন আছে, সেভ অপশনের উপর ক্লিক করে ম্যানটা যদি আপনাদের যদি কিছু চাপানো লাগে আপনারা চাপাই দিবেন। এই যে এইটুকু চাপাই দিলাম। এবার উপরে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে আমরা ফটোটা সেভ করে নেবো আমরা এখানে। এবার আপনাদের ওপেন করে নিতে হবে মোশন ল্যাব। এটাও আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, আপনার টেলিগ্রাম থেকেই নিয়ে নেবেন। পিকার্ট, মোশন ল্যাব, ক্যাপকাট প্রো সব কিছু আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। এমনকি এই ভিডিওর ওভালিটাও টেলিগ্রামে পেয়ে যাবেন। ওইখান থেকে অবশ্যই আগে এটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনার কাজ হবে এবার নিউ ক্রিয়েশন, এটার উপর একটা ক্লিক করবেন, প্লাস আইকন, এটার উপর একটা ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমাদের ফটোটা আমরা সিলেক্ট করা হয়ে গেল। এবার সিলেক্ট করা হয়ে গেলে আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পারবো। আমরা এখান থেকে আমরা প্রথমে দেখতে পারতেছি আমরা স্কাই উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো স্কাইয়ের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনারা এখানে স্কাই পেয়ে যাবেন। আমি জাস্ট এখানে 3 নাম্বার স্কাইটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার যদি আমরা দেখেন প্লে করি, আমাদের কিন্তু এখানে স্কাইটা সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। যদি কোনো অংশে আপনাদের স্কাইটা না পৌঁছায় তাহলে আপনার নিচে থেকে ব্রাশ অপশন আছে, ব্রাশ অপশনে ক্লিক করবেন। এখানে ব্রাশ আছে, আপনারা এখান থেকে ব্রাশ করে দেবেন। দেখবেন যে জায়গায় নেই আপনারা একটু ব্রাশ করে দিলেই আপনাদের কিন্তু ওইখানে স্কাইটা হয়ে যাবে। তো এবার আমরা যদি প্লে করি দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের স্কাইটা অ্যাড হয়ে গেছে। স্কাইটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা এখানে অনেকগুলো আরও ইফেক্ট দিতে পারেন। আমি এত কিছু বর্ণনা দিচ্ছি না, আপনারা এখান থেকে অনেক ইফেক্ট দিতে পারেন। আপনার যে মতো মানে ইফেক্ট আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। তারপরে এখানে ক্যামেরা এফেক্টস আছে, মানে যেগুলোর মাধ্যমে আপনাদের ভিডিওগুলো নড়াচড়া করবে। এবার আমি এখানে আর বেশি সময় নিচ্ছি না। এবার আপনার এক্সপার্টের উপর ক্লিক করে এখান থেকে কত সেকেন্ড আপনি ভিডিও করতে চান, আমি জাস্ট 12 সেকেন্ডে দিলাম। আর এখান থেকে কোয়ালিটিটা কেমন রাখতে চান, কোয়ালিটিটা 1080 দিলাম। এবার এখানে একটু ওয়েট করুন, ওয়েট করলে এখানে 100% লোডিং নিয়ে আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। দেন এইখানে আপনাদের ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে গেছে। আমরা এইবার আপনাদের ওপেন করে নিতে হবে আপনাদের ক্যাপকাট অ্যাপস। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আপনার নিউ প্রজেক্ট আছে উপরে, নিউ প্রজেক্ট উপরে দেন ভিডিওটা আপনাদের এখানে সিলেক্ট করা হয়ে গেলে এইবার আপনাদের লাগবে একটা ওভারলিটা আমি আগে বলছি টেলিগ্রামে আছে, টেলিগ্রাম থেকে সবাই নিয়ে নেবেন। এরপর আপনার নিচে ওভারলি আছে, ওভারলিতে ক্লিক করে আপনাদের ওভারলিটা আপনারা এখানে অ্যাড করে নিন। এইটা আমাদের ওভারলি, এবং ওভারলিটা কীভাবে অ্যাড করতে হবে আমি আপনাদের সেই জিনিসটাও আপনাদের বুঝাই দিচ্ছি। সর্বপ্রথম আপনার ওভারলির যেই ভয়েসটা আছে, যেই আপনাদের ভলিউমটা আছে, এটা আপনারা 0 করে দিবেন। 0 করে দেওয়ার পর এবার আপনার ওভারলিটার উপরে ক্লিক করে রাখবেন। রাখার পর নিচে একটু স্ক্রল করবেন। নিচে একটু স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন রিমুভ বিজি নামে একটা অপশন আছে। রিমুভ বিজির উপর ক্লিক করার পর আপনারা এখানে ক্রোমা কি দেখতে পাবেন। এটার উপর একটা চাপ দিয়ে আপনারা এটা সবুজ স্থানে অবস্থান করে দিবেন। তারপর আপনার নিচে যেই ক্লিন আপ ইচ্ছা আছে এটা আপনারা একটু বাড়ায় দিবেন, বাড়াই দিলে হয়ে যাবে। তারপর আপনার টিক মার্কের উপর একটা ক্লিক করে দিবেন। তো ওভারলিটা যদি ফাস্ট থাকে আপনারা এটা স্লো করার জন্য আপনারা নিচে দিতে পারেন স্পিডের উপর ক্লিক করবেন। তারপর নর্মাল আছে, নর্মাল ক্লিক করে আপনারা এটা একটু
স্লো করে দেবেন, এবার স্লো করে দেবেন। ওকে, স্লো করে দেওয়ার পর আপনার ভিডিও যতটুকু আছে আপনার ততটুকু রাখবেন, এভাবে রাখবেন। রাখার পর এটা আপনাদের একটু ছোট করবেন, অথবা আপনাদের যতটুকু আপনাদের ভালো লাগে আপনার ততটুকু রাখবেন। রাখার পরে দেখেন এবার যদি আমাদের ভিডিওটা আমরা প্লে করি, আপনারা দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে ওভারলি সহকারে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপরে আপনাদের এখান থেকে যদি আপনাদের ভিডিওর যদি কালার যদি বাড়াইতে চান, তাহলে আপনি এবার অ্যাডজাস্ট নামে অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা সব কিছু আপনারা তো বলছেন এখানে অ্যাডজাস্ট করলে সব কিছু কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু কালার বাড়াচ্ছে, এটা স্যাচুরেশন, এটা কালার আর কন্ট্রাস্ট, এটা আমরা একটু বাড়িয়ে দিলাম। দেখেন আমাদের ভিডিওর কোয়ালিটি কতটুকু ভালো হয়ে গেল। এরপরে আপনাদের এখানে যে শ্যাডো আছে, শ্যাডোটা একটু কমাই দিবেন সবসময়। তারপরে যে ট্যাম্প আছে, ট্যাম্পটা একটু কমাই দিবেন। দেন এবার টিক মার্কে টিক দিবেন, টিক মার্কে টিক দেওয়ার পর এবার যদি আমরা ভিডিওটা প্লে করি, দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে ওভারলিটা অ্যাডের সাথে আমাদের কিন্তু এখানে ভিডিওটা খুব সুন্দরভাবে মেক করা হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই